তৎসৎ। ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অষ্টবসুর জন্ম বিবরণ। হস্তিনানগরে অধিপতি ছিলেন মহানৃপতি রাজাধিরাজ প্রতীপপুত্র শান্তনু। পরম ধার্মিক মহাধনুর্ধর, পূর্বজন্মে ব্রহ্মলোকে যিনি ছিলেন মহাভিষ্ণুপতি। মহারাজা শান্তনু একদা জাহ্নবীর তীরে মৃগয়ায় নিমিত্ত ভ্রমণ করছিলেন। হঠাৎ জাহ্নবী দেবীর সহিত দেখা হইল। অনিন্দ সুন্দরী পদ্মের কেশরবর্ণ সুশীত বসনা ও বিদ্যাধরাঙ্গনা জাহ্নবী দেবীর রূপে মুগ্ধ হয়ে নৃপতি বললেন, হে দেবী, তুমি কে জানি না, হয় নাগকন্যা, অপ্সরী, কিন্নরী কিংবা বিদ্যাধরী, যেই হও, আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, তুমি আমার ভার্যা হও। জাহ্নবী দেবী বললেন, হে রাজাধিরাজ, আমি তোমায় বিবাহ করিতে রাজি আছি, কিন্তু আমার এক শর্ত আছে। যদি মেনে নাও তবেই আমি তোমায় বরণ করব। নরপতি বললেন, কি তব শর্ত, বলো। জাহ্নবী দেবী বললেন, আমি যখন কোনো কার্য করিব আমায় বাধা দেবেন না, আর কোনো কুবচন কহিলে আমি তৎক্ষণাৎ আপনাকে ত্যাগ করিব। মহারাজা মেনে নিলেন এবং জাহ্নবী দেবীর সহিত বিবাহ সুসম্পন্ন হইল। মুনি শাপে জাহ্নবীর গর্ভে এক এক করে 7 পুত্র জন্ম নিল। জাহ্নবী দেবী পূর্ব বাক্য অনুযায়ী প্রত্যেক পুত্রকে গঙ্গায় বিসর্জন দিলেন। মহারাজা বড় বিরস বদনে বসে আছেন। জাহ্নবী দেবী অষ্টম পুত্রকে লইয়া চলিলেন। তখন নৃপতি বললেন, তুমি কি মাতা না মায়াবিনী? কেমন করে নিজ সন্তানে বিসর্জন দাও? বলিয়া নরপতি পুত্রকে কোলে তুলে